পারিবারিক বিবাদ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, জমিতে মাটি ফেলা নিয়ে দীর্ঘদিনের অশান্তি, আর সেই অশান্তির জেরেই রক্তাক্ত হলেন চাচা ও ভাইপো। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিভাবে ঘটল এই ঘটনা, দেখে নিন আমাদের বিশেষ প্রতিবেদন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ইন্দা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিভাবে ঘটল এই ঘটনা, দেখে নিন আমাদের বিশেষ প্রতিবেদন। আমি রিয়া, পিবিএন বাংলা নিউজ, সত্যের সন্ধানে। পারিবারিক বিবাদে রক্তাক্ত চাচা ভাইপো, চাঞ্চল্য চন্দ্রকোনার ইন্দা গ্রামে। নিজস্ব সংবাদদাতা চন্দ্রকোনা। জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত হলেন চাচা ও ভাইপো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। আহতদের নাম আব্দুর রহমান খান এবং বাবর খান, পিতা আব্দুল মালেক খান। উভয়েরই বাড়ি ইন্দা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমিতে মাটি ফেলা নিয়ে আমার চাচা রহমান চাচা বলে তোকে আজকে মাটি ফেলতে হবে, আমাকে সব বলেছে, তোকে বাবাকে তোকে মেরে দিতে বলেছে। আজকে বাইবু ভাইয়ের সাথে আজু ভাইয়ের সাথে আমি কথা বলছি যে ভাই আমি তো মাটি কাটা হচ্ছে, আমার কাছে পয়সা নাই। আমি দুদিন পরে বটির সাথে কথা হয়েছে, বটি মাটি কাটে বলছে লক্ষ্মীপুরে মাটি কাটা হবে, দুদিন পরে আমি মাটি কাটবো, তুই তখন ফেলবি। আমি বাবি ভাই বলছে যে একটা তুই ফেলে দিবি। আমি বলছি ভাই আমি মাটি দিবি, তুইও ফেলে দেবো। কি হয়েছিল? জায়গার পার্টির লোক থাকায়, দেশের লোক থাকায়, পার্টির লোক তৃণমূলের নেতারা সিনেমার নেতারা বললো এই মাটিটা ফেলে দিই। তার সত্ত্বেও ফেলেনি, তার পার্টি ছেলেদের সঙ্গে গালাগালি করে গালি দিয়েছে। আমার ছেলের সঙ্গে লড়াই করছে। মেরেছে টাকা নিয়ে এসে কি করতে চাইছে? টাকা নিয়ে জন্য মারধর করতে চাচ্ছে। জায়গা থেকে যে মাটি তুলে নিয়েছে ওটা ফটো করুন। আমার বড় ছেলেকে মারছে, আমি এসে ছাড়াচ্ছি, এসে ছাড়াচ্ছি। কিন্তু ওনারা বলছেন যে ওনার মাটি আপনি তুলে নিয়েছেন। যদি মাটিটা পড়ে ওর জায়গাতে, আমি যে মাটিটা চাপটা তুলছি, হ্যাঁ ওর মাটিতে দাগটা থাকবে, তো ওর মাটির দাগটা থাকবে যে আমি মাটি আর তুলিনি। ও যেভাবে জায়গায় মাটিটা ফেলেছে সেভাবে সমান করে মাটিটা আছে। মাটি ফেলে দেবে। 2 মাস আগে আমার বউ স্ত্রী মাটি তুলেছে, তখন কিছু হয়নি। কাল যখন